হ্যালো ফ্রেন্ডস, অর্চিস লাইফস্টাইল থেকে আমি অর্চনা। ওয়েলকাম টু মাই বার্থডে সরি ওয়েলকাম টু মাই বার্থডে সেলিব্রেশন ব্লগ। 1 মার্চ ছিল আমার জন্মদিন। তো 28 তারিখ রাত্রি 12টা থেকেই একটার পর একটা সারপ্রাইজ আমার সামনে আসতে শুরু করেছিল। 28 তারিখ রাত্রি 12টা থেকে 1 মার্চের রাত্রি 12টা অবধি 24 ঘন্টায় কী আমার জন্য সারপ্রাইজ ছিল, চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। 28 তারিখ রাত্রেবেলা 11টা 11:15 নাগাদ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 12টার সময় আমাকে ডাকা হচ্ছে। আমার তো কেউ যদি আমাকে ঘুমের মধ্যে ডাকে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। দেখো এখানে আমি বিরক্ত হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম যে আমার জন্মদিন ছিল, জন্মদিন সেলিব্রেশনের জন্য ডাকা হচ্ছে। আমাকে ডাকছে আর আমি এখানে বলছি কী হয়েছে, কেন ডাকা হচ্ছে, আমি উঠবো না। এ দেখো কি বিরক্ত হয়ে গেছি আমি। দূর, ডিস্টার্ব করো না তো, ঘুমোতে দাও। এ করে আমি আবার ঘুমোচ্ছি। তখনও আমাকে বলা হয়নি যে হ্যাপি বার্থডে বা কিছু। অ্যাকচুয়ালি মাথা থেকে আমার বেরিয়েই গেছিলো। দেখো, আমাকে যে শুধু ডেকে তোলা হয়েছে তা না, ওই মাঝরাতে বলা হয়েছে ছাদে যাওয়ার জন্য। আমি আবার এমনিতেই অন্ধকার ভয় পাই। একদিকে তো ভয় পাচ্ছি আর এইদিকে ঘুম, প্রচণ্ড বিরক্ত লাগছে। তো যাই হোক, কোনো রকম টলতে টলতে পা বাড়ালাম ছাদের দিকে। তো ছাদে পৌঁছলাম। ছাদে পৌঁছানোর পরে তো আমি বুঝতেই পারিনি আমার জন্য একটা দারুণ সারপ্রাইজ ওয়েট করছিল। আমি অ্যাকচুয়ালি বাজি পোড়াতে খুবই ভালোবাসি। বাজি মানে এই তুষবাজি, এই আর কি, এটাই আমার বাজি, এটাই আমার কাছে অনেক। তো সেখানে গিয়ে দেখি আমার জন্য অনেকগুলো আতশবাজি, তুবড়ি, চরকি সেগুলো রাখা ছিল। তো খুব মজা করে আতশবাজি জ্বালাচ্ছিলাম। মনটা তো পুরো গার্ডেন হয়ে গিয়েছিল। বেশ অনেকটা সময় দারুণ এনজয় করলাম। জন্মদিনের শুরুটা একদম মস্ত হয়েছে, মস্ত। তো যাই হোক, অনেক আনন্দ মজা করার পর তারপরে গিয়ে আমি টুক করে শুয়ে পড়েছিলাম। কিন্তু আমি জানতাম না আমার জন্য আরও সারপ্রাইজ ওয়েট করছে। যেমনি আমার একটু চোখটা লেগেছে, অমনি হাজির কেক উইথ ক্যান্ডেল লাইট। এই ভিডিও ক্লিপগুলো আগেই করে রাখা হয়েছিল। আমি তো জানতাম না, এখানে আমি ঘুমিয়ে আছি, আমার জন্য কেক উইথ ক্যান্ডেল লাইট নিয়ে চলে আসা হয়েছে। কখন করা হয়েছে এগুলো আমি কিছুই টের পাইনি। আমি টের পেয়েছিলাম তখন যখন ঘরের লাইটটা জ্বালিয়ে আমাকে ডাকা হয়। অ্যাকচুয়ালি আমার ঘুম পেয়ে গেছিলো খুব, বুঝতেই পারিনি। ওপরে বাজি পোড়ানোর পর আমি ভেবেছিলাম কেক আর আনা হয়নি, কারণ বাজি পোড়ানোর পরে অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হঠাৎ করে দেখি আমার সামনে কেক আর আমাকে ডাকা হচ্ছে। আমি তো পুরো অবাক হয়ে গেছি কেক দেখে। ওয়াও, কেক আনা হয়েছে, আমাকে আগে দেওয়া হয়নি। মানে একটু একটা একটা করে সারপ্রাইজ তুলে রাখা হয়েছিল। প্রথমে আতশবাজি পোড়ানো হলো, তারপরে অনেকক্ষণ চুপ, কোনো ব্যাপার না। আমি ভেবেছি ঠিক আছে, হয়তো আজকে কেক নেই, কালকে হবে। তো কেকটা যদিও বা ছোটো ছিল, আমি এখানে বলছি ওয়াও, কখন কেক আনা হয়েছে, আমি তো কিছুই টের পাইনি। কিন্তু খুব খুশি হয়ে গেছি কেকটা দেখে। মানে চোখের সামনে দেখেছি, ঘুম থেকে উঠে মানে চোখ মেলেই দেখেছি যে কেক। ওয়াও, তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে গেছি। এখানে দেখো কি খুশি। কেকটা ছিল ছোট্ট রেড ভেলভেট, বাট আমার খুব পছন্দের কেক ছিল। মানে ছোটো হলেও কি হবে, মানে ওটার একটা খুশি অন্যরকম। এখানে উইশ করে তারপরে কেকটা কাটিং হলো। কেক কাটিং হওয়ার সময় তো আমি একটু মানে ইমোশন হয়ে গেছিলাম, মানে প্রচণ্ড হ্যাপি হয়ে গেছিলাম। মানে ঘুম তখন ভেঙে গেছে। যাই হোক, তারপরে এখানে স্নো স্প্রে করে আমার চুলের তো 12টা অবস্থা। আমি নর্মালি অন্যদিন চুল বেঁধে শুই, আর সেদিনই আবার চুল খোলা রেখেছি। ব্যাস গেল, কী আর করা যাবে, বার্থডে বলে কথা, কিছু করারও নেই। তো সেই দিন রাত্রেবেলা এইভাবেই সেলিব্রেট করা হয়েছে।
কেক কাটিং করে হয়নি। তারপরে দেখি ও মা, আমার জন্য একটা কিউট গিফট ছিল। পিঙ্ক আমার এমনিতেই প্রিয় কালার। গিফট পেয়ে তো আমি খুবই খুশি হয়ে গেছি, মানে কি বলবো, বলার কিছু নেই। আজকে এইবারের বার্থডেটা আমার মানে বেসিক্যালি এত সুন্দরভাবে শুরু হয়েছে, একটার পর একটা সারপ্রাইজ। তো সেগুলো একটু পরপরেই আসছে, বেশ মজাই লাগছিল। পরের দিন সকালবেলা আমি পুজো দিতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি যদি কলকাতাতে থাকি তো প্রত্যেক বছর আমি চেষ্টা করি আমার জন্মদিনের দিন সকালবেলা চণ্ডীবাড়িতে পুজো দেওয়ার আর কি। তো সেদিন সকালবেলা গিয়েছিলাম রাজপুর চণ্ডীবাড়িতে পুজো দিতে। জন্মদিন ছাড়াও তো এমনিতেও আমার চণ্ডীবাড়িতে যাওয়া হয়, বাট স্পেশালি জন্মদিনের দিন আমার মনে হয় কেন জানি না, মানে সেদিন যদি কোনো দিবারে নাও যায়, এরকম হয় না, খুব কম হয়, বাট মানে কেমন যেন একটু আমার ফাঁকা ফাঁকা লাগে। তো জন্মদিনের দিন আমার পুজো দেওয়াটা চাই, সে মানে যাই করি না কেন। সকাল সকাল চলে গিয়েছিলাম, কোনো প্ল্যান ছিল না তারপরে কি করব না করব, বাট এইটুকু আমার প্ল্যানের মধ্যে থাকে। আর যাই করি না কেন, বাড়িতে থাকি বা বাইরে যাই, যা কিছু করি না কেন, পুজোটা আমার দেওয়া চাই চণ্ডীবাড়িতে, বা মা কালীর কাছে একবার আমার যাওয়া চাই। জন্মদিনের দিন যে আমার শুধু মঙ্গল চাই আমি তা না, সবসময় আমি সবার জন্যই মঙ্গল চাই। মায়ের কাছে মানে সবার জন্য মঙ্গল চাইতেই মনটা কেমন জানি না ভালো হয়ে যায়। এবার আমার জন্মদিনটা পড়েছিল মানে শনিবার করে, মায়ের পুজোর দিনই পড়েছিল। তো সেখানে গিয়ে পুজো দিয়ে বেশ ভালো লেগেছিল, অনেকটা সময় ছিলামও আমি সেখানে, মানে কোনো কারণ ছাড়াই ছিলাম, বেশ ভালোই লাগে। তো এখানে পুজো সেরে তারপরে নির্দিষ্ট জায়গাতে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে তারপরে আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। পুজো সেরে ফিরতে ফিরতেই আমার প্রায় দুপুর হয়ে গেছিলো, তখন আমার একটু একটু খিদেও পেয়ে গিয়েছিল। যাই হোক, দুপুরবেলা বাড়ি এসে খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে সন্ধ্যাবেলা উঠে দেখি আমার জন্য আয়োজন করা হয়েছে পায়েসের, মিষ্টি, এদিকে বাড়িতে বড় কেক এসেছে। আমার তো দেখে বেশ মজাই লাগছিল, মানে আরও সারপ্রাইজ। কেকটা তো ভীষণই সুন্দর ছিল, মানে কেকটা কালার কম্বিনেশনও এত সুন্দর ছিল কি বলবো, মানে দেখে তো আমি একদম পুরো খুশি হয়ে গেছি। মানে দেখতেই পাচ্ছ কেকটা কি সুন্দর। এই কেকটার আগেই অর্ডার করা হয়েছিল, এটা আমি জানতাম না। এই কেকটা ছিল 1.5 পাউন্ডের, 1.5 কেজির কেক ছিল। তো মানে যেদিন বার্থডে সেদিন সন্ধ্যাবেলা জানলাম যে আমার জন্য কেক অর্ডার করা হয়েছিল আগে, সেটা আমার কাছে জানা ছিল না আর কি। তারপরে তো বার্থডের দিন সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে আসা হয়েছে। কেকটা তো খুবই সুন্দর, খুবই সুন্দর। তো তারপর আর কি আমি রেডি হয়ে চলে এসেছিলাম। তারপরে বড়রা সবাই মিলে আমাকে আশীর্বাদ করছিল, টুকটাক আমার একটু লক্ষ্মী লাভও হয়েছে, বেশ মজাই লেগেছে। মানে দিনটা প্রচণ্ড সারপ্রাইজভাবে কাটছে আর কি, এতটা এক্সপেক্ট করিনি। আর এখানে দেখো, মানে বলে না লোকে যে যত চায়, মানে যে যত পায় সে তত চায়, এখানে আমার জন্য এত সারপ্রাইজ করেছে, তারপরও আমি আশীর্বাদ করার পর বলছি আমার গিফটটা। অ্যাকচুয়ালি কেকটাও রেডি করা হয়ে গেছিলো, তো আমাদের প্ল্যান হয়েছে আর কি বাড়ি থেকে যে আমাকে সবার আগে আশীর্বাদ করা হবে, তারপরে আমাকে মানে তারপরে কেক কাটিং হবে। তো সেই হিসাব মতো সবাই আমাকে আশীর্বাদ করছিল, তারপরে কেক কাটার জন্য রেডি হচ্ছিলাম। দেখো এখানে আমি গিফট চাইছি। আর এই যে আমাদের আরেকজন সদস্য অস্থির হয়ে গেছে কখন কেক কাটা হবে, ওর আর তর্স হইছে না, মানে কেক কাটো তাড়াতাড়ি। আমার পাশে বসেছিল, ওকে একটু খাইয়ে দিলাম, মিষ্টি বুক করিয়ে দিলাম। তো এখানে এত সুন্দর কেক দেখে আমার তো মনটা আর মানছিল না, আমি সব লাইট টাইট নিভিয়ে দিয়ে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, ফটো শ্যুট করছিলাম। অ্যাকচুয়ালি কেকটা দেখতে ভালো লাগছিলো, আমার কাটতে ইচ্ছে করছিল না, কাটতে তো হবেই কেক কাটিংয়ের আগে, ওই জন্য এখানে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আমি এইদিকে ফটোশ্যুট করছি আর এইদিকে সিম্বা আমার পাশে বসে মানে তাকিয়ে আছে কখন কেকটা কাটিং হবে। অ্যাকচুয়ালি কি মানে কি বলবো, এদের ভালোবাসাটা একদম আনকন্ডিশনাল হয়। এরা আমাদের মানে আমাদের বাড়ির সদস্য একটা, একদম বাচ্চা, পিচ্চি বাচ্চা একটা। ওকে ছাড়া যে কোনো অনুষ্ঠান, যে কোনো কিছু মানে সব কিছুই আমাদের অসম্পূর্ণই থাকে। এই দেখো আমার পাশে বসে কীরকম করে তাকাচ্ছিল, দিদি কেক কাটিং করেছো, তাড়াতাড়ি দাও। অবশেষে যেটার জন্য অপেক্ষা, সব শেষে কেক কাটিংয়ের পালা। এবার কেক কাটিং করে সবাইকে একটু মিষ্টি বুক করিয়ে দিই।
দেখো আজকে আমার মুখের অবস্থা, ঠিক আছে? এবারে যতটুকু না কেক খেয়েছি তার থেকে বেশি আমার কেক মুখে মাখানো হয়ে গেছে। এরকম কেউ করে? বার্থডে আমি মানছি, মানে মুখটা আমি নিজেই চিনতে পারছি না। কালকে তো, আজকে সারপ্রাইজ ছিল, এটা সন্ধ্যাবেলার মানে কেকের পার্টিটা পুরো সারপ্রাইজ ছিল। কালকে একটা ছোটো কেক কাটা হয়েছে, আমি ভেবেছিলাম ওইটাই ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটাতেই খুশি ছিলাম। অ্যাটলিস্ট বার্থডেতে তো কেক কাটা হয়েছে। তো সন্ধ্যাবেলাতে ছিল পুরো সারপ্রাইজ। এখনই এলাম নিচ থেকে কেক কেটে। এই বছর বার্থডেতে আমার শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজ, ঠিক আছে? মানে আজ মানে টোটাল কালকে রাত্রি থেকে শুরু হয়েছে, আজকে রাত্রি অবধি আমার সারপ্রাইজ চলেছে। কালকের কেকটা তো দেখতেই পেলে, আর আজকের কেকটা তো দেখে আমি একদম খুশি হয়ে গেছি। আর একটা মজার ব্যাপার শোনো, কেক অর্ডার করা হয়েছে, ঠিক আছে, আমাকে আনতে পাঠানো হয়েছে। তখন যদিও বক্স প্যাক করা ছিল, দেখিনি, ঠিক আছে, ব্যস্ত ছিল, আমি যেতে পারিনি। আমি আমার নিজের কেক নিজেই এনেছি। বাট কেক আনতে গিয়ে দেখছি ওয়াও এত বড় কেকটা তো দেখতেই পেলে, কি সুন্দর কেকটা, আমার তো খুবই ভালো লেগেছে, টেস্টও খুব ভালো ছিল, দারুণ মজা হয়েছে। সন্ধ্যাবেলাতে তো কেক কাটিং ডান। এবার আবার রাতে খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছে। আমার সব পছন্দের খাবারগুলো রান্না করা হয়েছে, সেগুলো একটু পরেই তোমরা দেখতে পাবে ব্লগে। বাট আজকে আমি খুবই হ্যাপি, খুবই মানে যতদিন বার্থডে গেছে তার থেকে মনে হয় আজকেরটা বেস্ট। প্রত্যেক বছর মনে হয় এই বছর বার্থডেটা বেস্ট, মানে প্রত্যেক বছর আমার জন্য কিছু না কিছু সারপ্রাইজ থাকেই। দেখা যাক নেক্সট বছর আরও কী হয়। এক্সপেক্ট আমি করি না, সেই জন্য মনে হয় আরও বেশি ভালো লাগে হঠাৎ করে এরকম সারপ্রাইজ পেয়ে। কালকে রাত্রিবেলা ছাদে গিয়ে বাজি পোড়ানো, সেটা তো তোমরা দেখেইছো অলরেডি। মানে আমি খুবই হ্যাপি। চলো এবার আমাকে নিচে খেতে ডাকছে, আমি নিচে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি খাওয়া দাওয়ার কি আয়োজন করা হয়েছে। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। ওয়াও, নিচে এসে দেখি একদম এলাহি আয়োজন, মানে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দেওয়া হয়েছে। যদিও বা আমি এই হোয়াইট প্লেটে বাড়িতেও খাই, আমার এই হোয়াইট প্লেটে খেতে ভালোও লাগে। বার্থডে বলে কথা, মানে স্পেশাল তো ফিল হবেই, দারুণ স্পেশাল ফিল হচ্ছিল। চলো একদিনই তো খাবো, খেয়ে নিই, কি আর করবো। এই দেখো, এটা সিলভার কাপ মাছ। এই মাছটা হচ্ছে কাঁচা রান্না। এই মাছটা আমার কাঁচাই খেতে ভালো লাগে, এগুলো ভেজে খেতে ভালো লাগে না। স্পেশালি এই মাছটা হচ্ছে আমার খুব প্রিয় মাছ। এটা বড় হলে যা টেস্টি লাগে না খেতে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে নারকেল দিয়ে চিংড়ি সর্ষে ভাপা। আর হচ্ছে এটা হচ্ছে কি, এটা হাঁসের মাংস। আমার হাঁসের মাংসটা খুবই প্রিয়, ঠিক আছে, হাঁসের মাংস। আর তারপরে এটা হচ্ছে মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা তো খুবই খেতে ভালো। সবগুলোই আজকে আমার যা কিছু হয়েছে সব পছন্দ। আর এটা হচ্ছে দই কাতলা, ঠিক আছে, দই কাতলা মাছ। আর এখানে আছে চাটনি। খাওয়ার শেষে একটু চাটনি না হলে হয়। পাঁপড়টা আমি খেতে ভালোবাসি না, সেই জন্য পাঁপড় করতে না করে দিয়েছিলাম। আর এখানে আছে পায়েস। এত পায়েস যদিও আমি খাবো না, আর ঠিক আছে, পায়েস। আর এখানে মিষ্টি। এতগুলো খাবো কখন আমি? এত রকমের আইটেম ছিল, সবগুলোই তো আমাকে একটু একটু করে টেস্ট করতে হবে, তাই দেরি না করে আমি চটপট খেতে শুরু করে দিলাম। প্রত্যেকটা আইটেমই হেভি টেস্টি ছিল, দারুণ লেগেছে আমার। সো বন্ধুরা, এটাই ছিল আমার বার্থডে ব্লগ। খাওয়া দাওয়া তো তোমরা দেখতেই পেলে, খাওয়া দাওয়ার এত আইটেম, মানে এত আয়োজন করা হয়েছিল। এটা সবটাই আজকে যা কিছু খাওয়ার আয়োজন করা হয়েছিল সবকটা আইটেমই আমার প্রিয় আইটেম ছিল। কালকে রাত 12টা থেকে সারপ্রাইজ শুরু হয়েছে, আজকে রাত 12টা পেরিয়ে গেছে, তারপরে গিয়ে সারপ্রাইজ শেষ হয়েছে আলটিমেটলি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, সায়োনারা।